হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। খাওয়া হবে জমজমাট। আজকের রেসিপি হলো, এক তো বাইরে তো প্রচণ্ড রোদের তাপ, আর শরীরকে ঠান্ডা রাখার জন্য আজকে বানিয়ে নিয়েছি মিক্স সবজির একটা ঝোল। ডাঁটা, কচু, বেগুন, টমেটো, বড়ি দিয়ে খুবই সুস্বাদু খেতে, আর শরীর ঠান্ডা করার মতন একটা রেসিপি। নিয়ে নিলাম মিক্সির বাটির মধ্যে 2 চামচ মতন গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গোটা ধনে, দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ, দিয়ে দিলাম একটা তেজপাতা, দিলাম 2টো কাঁচা লঙ্কা আর 1.5 ইঞ্চি মতন আদা, আর এতে একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। মশলাগুলো একটু ভিজিয়ে দিলাম, এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। এদিকে এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি, প্রথমেই আগে বড়িগুলোকে আমি লাল করে ভেজে নেব। তেলটা ততক্ষণ গরম হচ্ছে, আর বড়িগুলো কড়াইয়ের এক সাইডে দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে বড়িটাকে আমি ভেজে নিচ্ছি। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি, যাতে বড়িটা কোনোভাবে পুড়ে না যায়। আর একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। গরমে এই সবজি ঝোলটা খুবই আরাম লাগে শরীরে, আর খুবই অল্প মশলাতে তৈরি একটা মুখরোচক রেসিপি। রিচ খাবার খেতে সবসময় ভালো লাগে না, তাই এরকম একটা রেসিপি মাঝে মধ্যে বানিয়ে নিতেই পারো। এখানে কচু, আলু, বেগুন সবই আমি লম্বা লম্বা করে সেট করে কেটে নিয়েছি, আর সবজিগুলোকে ধুয়েও একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এদিকে বড়িটাও ভাজা হয়ে গেছে। এখন বড়িটাকে আমি নামিয়ে নিচ্ছি কড়া থেকে। আবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটাকে এখন বেশ একটু গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলোকে। আলুটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম কচুগুলোকেও। আলু কচুটা একসাথে একটু ভেজে নেব। সবজিগুলো ততক্ষণ ভাজা হতে হতে মশলাটা আমার এদিকে মিক্সি করা হয়ে গেছে। একটু ঢাকাটা খুলে দেখাচ্ছি কেমন স্মুথ হয়েছে। আর এর মধ্যে আমি যে টমেটোটা ছিল সেটাকে কেটে দিয়ে একসাথে আবার একটু পেস্ট করে নিচ্ছি। এই সবজিগুলো দিকে একটু লাল হয়ে এসছে, নাড়াচাড়া করে নিচ্ছি। এখন উপর থেকে একটু দিয়ে দিলাম নুন, যাতে সবজিগুলো সুন্দরভাবে নরম হয়ে যায়, আর নুনটা ভিতরে যাতে ঢুকেও যায়। নুন দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন সবজিগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলোকে। বেগুন দিয়ে দিলাম। বেগুনগুলোকে এবার নাড়াচাড়া করে একসাথে ভেজে নিচ্ছি। বেগুন, কচু, আলুটা ভেজে নিচ্ছি। তবে বেগুনটা খুব বেশি ভাজবো না, অল্প সামান্য একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার এটা কড়া থেকে নামিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাঁটাগুলোকে। ডাঁটাগুলো দিলাম। ডাঁটাগুলো একটু হালকা করে ভেজে নেবো। ডাঁটাগুলো একটু ভেজে রান্না করলে ডাঁটার স্বাদটা বেশ ভালো আসে। তবে তোমরা যদি মনে করো কাঁচাও ডাঁটা এখানে ব্যবহার করতে পারো, তাতেও স্বাদটা ভালোই আসে। তবে আমার একটু ভেজে দিলে বেশ টেস্ট বেশি লাগে বলে তাই ভেজে দিচ্ছি। ডাঁটাগুলো খুব বেশি ভাজবো না, একটু হালকা ব্রাউন কালার গায়ে যেই এসছে, এবার এটা নামিয়ে নিচ্ছি। কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। বাটা মশলাটা এবার একটু কষিয়ে নেব। আর মিক্সির বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি।
দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো রঙের জন্য। দিয়ে দিলাম এর স্বাদ মতো চিনি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মশলাটাকে এবারে একসাথে নুন চিনি দেওয়ার পর কষিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের স্বাদ মতো নুন ঝাল মিষ্টিটা দিয়ে নেবে। আমি আমার স্বাদ মতো দিয়ে নিয়েছি। এখন দেখো অনেকটাই বেশ তেল রিলিজ হওয়া শুরু হয়ে গেছে। এখন এই মশলার উপরে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার সবজিগুলোর সাথেই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন সবজিগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি একসাথে। বেশ কিছুক্ষণ সবজিটাকে আমি এখন কষিয়ে নিয়েছি। সবজি কষানো হয়ে গেছে। এখন আমি উপর থেকে এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিলে তরকারির স্বাদটা বেশ ভালোই হয়, ওই জন্য গরম জল দিলাম। তোমরাও সবসময় তরকারিতে গরম জল দেবে, তাতে তরকারির স্বাদটা বেশ ভালো বজায় থাকে। এখন উপর দিয়ে একটু চাপা দিয়ে দিয়েছি। 5 মিনিট পর চাপাটা খুলে দিলাম। দেখো কতটা সুন্দর ফুটছে এখন তরকারিটা। এই অবস্থায় আমি একটু নামিয়ে নিচ্ছি তরকারিটা কড়া থেকে। কড়াটা ফাঁকা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আবার তেল দিলাম। দিয়ে দিলাম ফোড়নের জন্য তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা শুকনো লঙ্কাটা ভাজা হতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন 5 ফোড়ন, আর দিলাম সামান্য একটু গোটা জিরে। ফোড়নটা ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন হিং। এটা একটু অল্প নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি ঝোলটা। আমি এটাকে এখন সাঁতলিয়ে নেওয়া হয়ে গেল আমার। এবার এটাকে চাপা দিয়ে 5 মিনিট মতন ফুটতে দেবো, যাতে সমস্ত সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তার আগে আমি ডাঁটাগুলোও একদম দিয়ে দিলাম। ডাঁটাগুলো ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে চাপা দিয়ে দিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখো ঝোলটা কত সুন্দর, সবজিগুলো নরম হয়ে গেছে আর বেশ ফুটে গাঢ় হয়ে গেছে ঝোলটা। এখন ভাজা বড়িগুলোও দিয়ে দিলাম। আর মিনিট 4 একটু ফুটিয়ে নেব, যাতে বড়িগুলো একটু ঝোলের মধ্যে ফুটলে ঝোলটার স্বাদটাও বাড়বে আর বড়ির মধ্যে রসটা ঢুকে যাবে। এখন আমি নামিয়ে নিয়েছি একটা সার্ভিং বোলের মধ্যে। বড়িগুলোতে রস ঢুকে আছে। খুবই ভালো গরমে গন্ধরাজ লেবুর সাথে এরকম যদি একটা ঝোল হয়, খেতে অসাধারণ লাগে। আর বন্ধুরা, তোমরা একবার হলো গরমে এই ডাঁটা আলু বেগুন কচুর ঝোলটা বাড়িতে বানাতেই পারো। দেখবে বাড়ির সকলেরই ভালো লাগবে। আমার বাড়ির তো সকলের এটা খুবই ভালো লাগে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আজ তবে আসি বন্ধু। যদি রেসিপিটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো যদি তুমি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো। আবার দেখা হবে ঠিক অন্য কোনো দিন, অন্য কোনো একটা রেসিপি নিয়ে, ঠিক দুপুর 3টেতে।